ভোটের দামামা বাজতেই শাসক বিরোধী প্রার্থীরা নিজেদের প্রচারে ব্যস্ত। পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হট সিট জয়পুর বিধানসভা কেন্দ্র। কারণ এই বিধানসভা কেন্দ্রে একাধারে তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতো লড়াই করছেন, যিনি একেবারে কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। তৃণমূলের ঝান্ডা বাঁধা থেকে আজ এমএলএ সিটে জন্য লড়ছেন তিনি। আর অপরদিকে রয়েছে বিশ্বজিৎ মাহাতো, যিনি আদিবাসী কুর্মী সংগঠন থেকে বিজেপির হয়ে লড়াই করছেন। আমরা সরাসরি আমাদের মাঝে পেয়েছি অর্জুন মাহাতোকে। আমরা শুনে নেব তার ভোট প্রচার কি কি প্রস্তুতি রয়েছে। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় মিছিল এবং পদযাত্রা করছি। যেখানে যাচ্ছি বাংলার বাংলার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে সরকার, সেই সরকারের যে উন্নয়নমুখী কাজ, সেই উন্নয়নমুখী কাজে মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রতিটা জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিলে বার হচ্ছেন। দেখুন, 2013 সালে আমি এই বুথ স্তরে রাজনীতি করতাম। তারপর 2014 সালে জেকে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের হয়ে লড়াই করেছিলাম। সেখানে 460টি ভোটে জয়লাভ করেছিলাম। সেখান থেকেই ওই জেকে কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদে পর থেকে আমার রাজনীতি শুরু হয়েছে। এখন কঠিন প্রচুর ছিল। যখন আমরা তৃণমূল ছাত্র পরিষদ করতাম, আমাদের পকেটে টাকা থাকতো না। 50 টাকা 100 টাকা নিয়ে আমরা মমতা ব্যানার্জি যখন ডাক দিতেন ধর্মতলা চলো, আরও বিভিন্ন রকম বিরোধীদের ব্যাপক কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদে নামতাম, আমাদের টাকা থাকতো না। আমরা চাঁদা করে 100-150 টাকা চাঁদা করে আমরা অনেক সময় হাওড়া স্টেশনে খাবার পেতাম না। মুড়ি এবং চপ খেয়ে আমরা স্টেশনের মধ্যে শুয়ে থাকতাম। প্রচুর স্ট্রাগল করতাম। আমরা ছাত্র পরিষদে ছিলাম সেই সময় থেকে। যেখানে যাচ্ছি 19টা অঞ্চলের মধ্যে যে গ্রামে ঢুকছি না কেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে এবং মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়নমুখী কাজ, সেই কাজের জন্য মানুষ ধেয়ে আসছে। চতুর্দিক থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশগ্রহণ করছে। দেখুন, আমি তো গরম রোদ ঝড় বৃষ্টিতে প্রতিটি জায়গায় আমি লড়াই আন্দোলন শুরু করে বড় হয়েছি। তো রোদ আমাদের শরীরে কোনো প্রভাব পড়বে না, যেহেতু আমি মাঠে ময়দানের ছেলে। আমি সবসময় মাঠেই কাজ করি, তার জন্য রোদের বা গ্রীষ্মের সেটা কোনো রকম প্রভাব পড়বে না শারীরিক। হাড্ডাহাড্ডির কিছু নেই। মানুষের জনসমর্থন আছে, মানুষের আশীর্বাদ আছে। সেখানে হাড্ডাহাড্ডির কিছু নেই। এখানে এই এলাকায় এখনও অনেক কিছু কাজ বাকি আছে। কিছু কিছু রাস্তাঘাট, পানীয় জল কিছু বাকি আছে। সেগুলোও আমি পূরণ করার চেষ্টা করছি। জায়গায় পানীয় জলের সমস্যা আছে, সেই পানীয় জলের সমস্যা দূর করার চেষ্টা করব। সিমনি জাবর বলে একটা জায়গা আছে, সেখানে আপনার ট্যুরিজম স্পট করার আমাদের চিন্তাভাবনা আছে। এবং বিভিন্ন জায়গায় যে সময় বেলডি ব্রিজ এবং দেউলঘাটা ব্রিজ, আবার কোচাহাতু ব্রিজ, এইসব ব্রিজগুলা আমরা পুনর্নির্মাণ করার চেষ্টা করব। একইভাবে আমরা আমাদের মাঝে পেয়েছি জয়পুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোকে। আমরা তার কাছেই শুনে নেব তার ভোটের রণকৌশলের কথা। মানুষের ছাড়া আছে, মানুষ চাইছে এবার পরিবর্তন হোক। মানুষ এবার পরিবর্তনের পক্ষে আছে। এই মৌসুমে বৃষ্টি ঝড় আসবেই, তো এটা ঠিক একটা বাধা হচ্ছে না। মানুষের জনসংযোগ হচ্ছেই সবার সঙ্গে। এবারও জয়লাভ করবে। মানুষ তো বলছে মানুষ এবারে পরিবর্তনের পক্ষে আছে। মানুষ চাইছে এবার পরিবর্তন হোক। এই টিএমসি সরকার মানুষ চাইছে না, টিএমসি সরকারকে। এবার বিজেপি সরকারকে মানুষ চাইছে। পুরো সব থেকে সমস্যা হয়ে যাচ্ছে এখানে যে স্বাস্থ্য ব্যবস্থার আরসার যে স্বাস্থ্যকেন্দ্র কোনো সময় খুলে কোনো সময় বন্ধ থাকে, ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা অনেক খারাপ। এখানে মানুষের চিকিৎসা করতে গেলে রাঁচি যেতে হয়, রাঁচি টাটা, তাছাড়া উপায় নেই। এটা হচ্ছে মানুষের সব থেকে এখন খারাপ অবস্থা আছে। শিক্ষার পার্সেন্টেজ কীভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়, এটার উপর আমি বেসিক্যালি ধ্যান দেব। যেহেতু আমি একটা যুব সমাজ থেকে আমি দাঁড়িয়েছি, আমি যুব সমাজকে লিড করব। তা আমি চাইব যে যুব সমাজ শিক্ষার দিকে এগিয়ে আসুক। জয়পুর বলুন, পুরুলিয়াতে বলুন, এই মদের যে একটা বেড়েছে, মদের ভাটি, ইলিগ্যাল মদের ভাটি যেভাবে বেড়েছে, এটা আমি প্রথম বন্ধ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি সম্পূর্ণ আশাবাদী যে আমি এই সিট জিতছি। 2021-এর বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল। এবার বিজেপির তুরুপের তাস কুর্মী সংগঠনের অন্যতম মুখ বিশ্বজিৎ মাহাতো, আর অপরদিকে রয়েছেন তৃণমূলের অন্যতম সক্রিয় কর্মী অর্জুন মাহাতো। তাই এবারের পুরুলিয়ার বিধানসভা নির্বাচনের পাখির চোখ জয়পুর বিধানসভা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।